পেয়েছি, খেতে বসে পড়েছি। চিরাচরিত নাইটিতে চলে এসেছি, আর পারছি না, চলে এসেছি স্যাটে। চলো পরে খেয়ে নিয়ে কথা বলছি। সবার প্রথম পাতে চলে এসেছে চিকেন স্যাটে, তার সাথে ধনেপাতা দিয়ে পুদিনা পাতা দিয়ে চাটনি। চাটনিটা এত সুন্দর হয়েছিল না, আর এই চিকেন স্যাটেটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে, দারুণ। কিন্তু অনেক রাত হয়ে গেছে, সেই জন্য একটাতেই সন্তুষ্ট রইলাম। তারপরে স্যালাড, আর তার সাথে সাথে চলে এসছে ফুলকো ফুলকো রাধা পল্লবী, আর এদিকে নারকেল, কাজু, কিশমিশ আর পনির দিয়ে ছোলার ডাল। যদিও আমি খুব সামান্য একটু ডাল নিয়েছি, তাই এর মধ্যে বাদবাকি জিনিসগুলো দেখতে পাচ্ছ না, কিন্তু হ্যাঁ সব কিছু কিন্তু একদম ভরে ভরে দেওয়া ছিল। আর আজকের সব মেনু কিন্তু আমি সিলেক্ট করেছিলাম। রাধাবল্লভীটাও জাস্ট ওয়াও হয়েছিল, তাই লোভে পড়ে আর একটা নিয়ে নিয়েছি। আর এরপরে চলে এসেছে পোলাও, তার সঙ্গে চিকেন কষা। আর পোলাওটা কিন্তু বাসন্তী পোলাওয়ের ওই মিষ্টি মিষ্টি ব্যাপারটা নয়, হালকা মিষ্টি। আর এটা কিন্তু দেরাদুন চাল দিয়ে করা ছিল, ছোট চালটা নয়, মানে গোবিন্দভোগ চাল নয়। আর এই কম্বিনেশনটা পোলাও দিয়ে চিকেন কষাটাও দারুণ হয়েছিল খেতে। আমার বাড়ির অনুষ্ঠান বলে বলছি না, আসলে আজকে যারা রাঁধুনি রয়েছেন তাদের প্রত্যেকটা রান্নাই দুর্দান্ত হয়, তাই আমাদের ম্যাক্সিমাম অকেশনে এরাই রান্না করে। আর এখানে আমি এক পিস চিকেন কষা আর একটুখানি পোলাও নিয়েছিলাম। এই কারণে বলছি, যারা আমার ফ্লাইং ভিউয়ার্স আছে তারা না বলে একটুখানি খেয়েই পেট ভরে যায় নাকি, আরে তারা জানেই না যে আমি এখন কোন স্টেজ দিয়ে যাচ্ছি। তাই হ্যাঁ, একটুখানি খেয়েই আমার পেটটা ভরে যায়, কি করব বলুন। এরপরে চলে এসেছে আমের জেলি চাটনি, আর তার সাথে পাঁপড়। তবে আমার যতই পেট ভরুক, পাঁপড় আমার একটাই মন ভরে না, তাই পাঁপড় আমি দুটো নিয়ে নিয়েছি। আর পাঁপড় দিয়ে এইভাবে চাটনিটাকে তরিজুত করে নিয়ে মুখে চালান করে দেওয়ার ব্যাপারই আলাদা। আর এই সময় আমের এই টক মিষ্টি চাটনিটা একটু বেশিই যেন ভালো লাগে খেতে। শেষ পাতে ছিল রসগোল্লা, যেটা আমি নিইনি কারণ আমি খাই না, আর ছিল হচ্ছে হাত ধোয়ার জল, সঙ্গে হজমোলা। জন্মদিনের মেনুটা কেমন লাগলো জানিও। চলো টাটা।